ভাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই হুকোহারা সিরাজ সাধুর বাড়িতে। তবে আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকের ভিডিও কেউ কাটবে না। এর আগে যে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সিরাজ সাধু, বেশ কিছু লোকে ভিডিওটা দেখেছিল। তো আবারও আমি আজকে চলে এসেছি সেই সিরাজ সাধুর বাড়ি। দেখতে পাচ্ছ ওনার বাড়িতে অনেকগুলো গাছ রয়েছে, কেননা উনি একজন ভালো সাধু এবং উনি একজন নিজে কবিরাজ বলতে গেলে চলে। যে কোনো অসুখ হলে উনি কখনো ওষুধ খেতে চান না, কেননা ওনার বাড়িতে অনেকগুলো গাছের ব্যবস্থা রয়েছে। উনি অনেক গাছগাছড়া খেয়ে থাকেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইনি সেই সিরাজ সাধু। দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে সিরাজ সাধু এবং পাশে ওনার অর্ধাঙ্গিনী বসে আছে। তো সাধু, আপনাকে আজকে আমরা কিছু কথা বলার জন্য আজকে এসেছি। আপনার গুরুদেবকে সব জানতে চেয়েছে যে সিরাজ সাধু যেহেতু একজন বড় ধরনের শিল্পী এবং বড় ধরনের আমরা শুনে থাকি লালনের গুরু যে সিরাজ সাধু ছিল, সেই সিরাজ সাধু ঠিক নামে আপনার নাম যেহেতু, তাই আজকে আমরা এসেছি। দর্শকে জানতে চেয়েছে যে আপনার গুরুদেবকে, আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেব হচ্ছে একটা তো না। আচ্ছা, কতটা? প্রথম হাতে খড়ি কাত্তান ফকির হুকারায়। কাত্তান ফকির? জলঙ্গি থানা কাত্তান ফকির বলে ফকির ছিল। আচ্ছা, একটাই ফকির। তারপরে জলঙ্গি সলেমান গায়ক, ওর প্রতি গায়ক আর আমরা দেখিনি। আমার গানের গুরু সে, শিক্ষার গুরু, গানের গুরু, সবই গুরু। যার কাছে গিয়েছি বৃন্দাবন বিশ্বাস নাটনা, আচ্ছা, নদিয়া, আচ্ছা, সে আমার মানে কাত্তানেরই গুরু হয়, একই গুরুর শিষ্য। মহেশ পণ্ডিত আমাদের দাদা গুরু, বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ দাদা গুরু। দাদা গুরু। আর আপনার গুরুদেবকে বললেন যেন কাত্তান? কাত্তান প্রথম হাতে খড়ি, তখন সাধু গায়ক কেউই ছিল না। কাত্তান বলতে গেলে এই হুকোহারা, জলঙ্গি হুকোহারা। নসাদ মেম্বারের সে আব্বা। আচ্ছা, নসাদ মেম্বারের আব্বা কাত্তান। কাত্তান ফকির। ওনার মাজার আছে তো? হ্যাঁ, মাজারে কাজ করতে চলছে। আচ্ছা, মাজার পড়েছিল, আবার কাজ চালাচ্ছি আমরা। আলাউদ্দিন, ওই কলকাতার সব গুরু ভক্ত আসছিল, টিন ফিন দেওয়া হলো, রেলিং দিয়ে ঘেরা হলো সব। এখনও কাজ আছে। আর একটা অনুষ্ঠান করবো মনে করছি। আচ্ছা, অনুষ্ঠান একদিন আসবেন। অনুষ্ঠান? হ্যাঁ, অল্প দিন হবে। কতদিন পরে অনুষ্ঠান? অল্প দিনই হবে। আচ্ছা, এই কালকে ধরো মিটিং হবে আমাদের, আগামী দিন বৃহস্পতিবার মিটিং টিটিং করে ওখানে একটা অনুষ্ঠান করব। তারপরে আবার বড় অনুষ্ঠান করব। আচ্ছা, মানে পড়ে আছে তো অনেকদিন থেকেই, মারা গেছে ভিটিটা একবারে খালি হয়ে গেছিল। তো সাধু শোনো, যেখানে সাধু বলো, যে দেশে যাও, আমাদের হুকারা একটা নাম আছে আলাদা। হুকারা সাধু জন্মে থেকে তারও আগে থেকে আমাদের সাধুর দেশ, গানের দেশ। তো গানের দাম পাওয়া যায় না পাগল। এই দেখো, গোলামকে দিলাম, ছোটোর থেকে আমার বাড়িতে পড়ে থেকেছে, শুয়ে থেকেছে। তো তোমাকে দিয়ে হতে পারে, হবে হবে সবাইকে দিই, কিন্তু এরকম অধর্ম করলে হয়? কেমন? আজ থেকে পাগল কেমন, মানে আজ থেকে ওর সাথে ওকে তৈরি করলাম, কোনোদিন পাস না দেয়নি, পাইনি। আপনার তো আমরা শুনেছি যে আপনার এই জলঙ্গি থানার ভিতরে বর্তমান আপনি নাকি বাউল গান হিসাবে প্রথম আপনি স্বীকৃতি পেয়েছিলেন নাকি? আমল থেকে 71 থেকে আমি গান বাজাই। স্বীকৃতি পেয়েছিলেন আপনি? 71 থেকে। আচ্ছা, সরকার থেকে, সরকারি। কেন আপনার শিল্পী ভাতা হয়নি? হয়েছে আচ্ছা, ভাতা আমি তো করে দিলাম সব। আচ্ছা, তথ্য অফিসে যাই কি ধমক দিয়েছিলাম অফিসারকে, আচ্ছা, বড় অফিসারকে।
বুঝলা? তখন বলবো মানে দোষ পেলে আমার তখন অফিসার ফফিসার নাই, হ্যাঁ, দোষ পেলে আমার অফিসার ফফিসার নাই। কিছু অফিসারও কত আছে যে ভক্ত দেখা আছে যাচ্ছে। আমার, আর কি অফিসার, হুম। তখন কত পুলিশ, তোরা তো দেখলা, এই ফাঁড়ির পুলিশ, ওই রঙ্গলার পরে ফাঁড়ির পুলিশ, সব পুলিশ আমার কাছে, থানার পুলিশ, এবার ডেলতলায় বেড়ে থেকে চাইছি মান্নান। মান্নান, মান্নান সাধু হয়ে গেল আমাদের কাছে, ভক্ত হলো, বেরিয়ে গেল থানায়, আসলে আমার কাছে চলে আসবে এখনো। তো আমরা শুনে আসছি ছোটবেলা থেকে আপনি গান বাজনা লাইনে, কিন্তু আমি আজকে এসেছি, একটু যদি আপনি মৌখিক গান একটু করেন তবে একটু দর্শক অন্যদিন আসো, মানুষ আজ ভালো আসছি লাগে, না। আপনার আজ দিকে হয়তো চেয়ে থাকবেন যে আপনার গানে একটা ছাড়া হয়েছিল যেহেতু আমার গায়ে শুধু অনেক আবার লোক দেখেছে, time দিয়ে ভাইরাল আসতে বেশ ভালো হয়েছিল। তো আপনি যদি কিছুটা মৌখিক একটু গান করতেন তবে। কেননা ঘুমে থেকে উঠলাম তো, আচ্ছা, এখন হবে না ভালো। হ্যাঁ। তো অন্যদিন আসো, আমাকে বলি আসবা। তো বন্ধুরা, আজকে এই বুঝতে পারলেন আপনারা, কারণ হচ্ছে উনি অসুস্থ আছে, একটু অসুস্থর জন্য আপনাদেরকে আজকে গান গিয়ে শোনাতে পারলো না। সর্দি, অন্য একদিন এসে আপনাদেরকে সামনে আবার ওনার গান আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা, ভালো থাকবেন আর এবং বসো, নিজেকে যদি সুস্থ আমার থাকবেন। একটু ঠিক হয়তো তাহলে দেখছি। হ্যাঁ, বসো, আচ্ছা। তোমরা একটু ঘোরাফেরা করো, তারপর দেখছি। এই যে আমরা শুনে আসছি ছোটবেলায় থেকে একটা গান বলছে যে মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। এই গানটা আসলে কি মানুষকে ভালোবেসে কি আমরা সেই ধর্মের পথে আমরা আগিয়ে মানুষকেই যেতে পারি, ভালোবাসা এবং ধর্ম পাগল। এটাই কি আমাদের মূল ধর্ম? হ্যাঁ, মানুষকে ভালোবাসলে কি মানুষকে আমরা সেই ভালোবাসাই হচ্ছে আল্লাহর ধর্ম। সন্ধান পাবো? আল্লাহর সন্ধান পাওয়া যাবে, সব সন্ধান পাওয়া যাবে মানুষকে ভালোবাসা। আচ্ছা, আল্লাহ বলছে যে মানুষকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। অনেক মানুষে বলতে চায় যে হ্যাঁ, মানুষকে যদি ভালোবেসে যদি আল্লাহ পাওয়া যেত, কোধের কথা শুনো না, ওরা হচ্ছে সিদ্ধি ভাং খায়, অনেকজনা অনেক কথা বলে থাকে। কিন্তু মূলত আমরা ছোট থেকে শুনে আসছি যে মানুষকে ভজিলে সোনার মানুষ হবে। এই গানটি অনেক মানে দেখেছি যে গানে কিছুটা মানে জ্ঞানের কথাগুলো মানে বলে ফেলে। সেখান থেকে আমি বলতে চাই, এই মানুষ ধর্মই কি মূল মেন ধর্ম? মানুষকে যদি ধর্ম নাই হয় আর গান যদি হারামি হয়, তাহলে এত কম্পিউটার কেন উঠবে? এটা অবশ্য ঠিক, তাই হ্যাঁ, সুন্দর কথা। এত কম্পিউটার হবে কেন? হ্যাঁ, অনেকজনা বলে থাকে যে এখন কম্পিউটারের যুগ, এটা এখন কম্পিউটার হচ্ছে বেশি মানুষের ক্ষেত্রে বুদ্ধিজীবী, কিন্তু অনেক জ্ঞানীগুণী মানুষ আদৌ তারা একটা কিন্তু কম্পিউটার। কখনো বলবে না যে কম্পিউটার বেশি জ্ঞানী, তারা বলবে যে মানুষই জ্ঞানী। কারণ দুই হচ্ছে কম্পিউটার, হ্যাঁ, মানুষই কম্পিউটার। কারণ মানুষ তো কম্পিউটারকে আসলে বানালো, দেখি। কম্পিউটার তো আর হ্যাঁ, মানুষকে তৈরি করেনি। না না, কোরআনও মানুষ এই ছাড়া জন্যই কেউ করেনি। আচ্ছা আল্লাহর কোরআনটা আল্লাহ করেনি, আচ্ছা আচ্ছা, আল্লাহর কথাগুলাকে, আইনগুলাকে হুম, মেনে নেওয়া হয়েছে, হয়ে লেখা হয়েছে। ভালোবাসার মানে হ্যাঁ, পুরো মানে আল্লাহর বিধান থেকে হয়তো আল্লাহ, দেখা যাচ্ছে পাঁচপান্ডাতন ধর্মটা আলোচনা মানে, হচ্ছে। হ্যাঁ ধর্মটা আলোচনা মানে হচ্ছে, সেই আলোচনাটা অত করে দেওয়া হয়েছে। ধর্ম। গালিয়া হয়েছে। কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ দুটো জিনিস দিয়েছে আইনে, কেমন? কি আহেলে বায়াত আর কোরআন, এই দুটো জিনিস দিয়েছে আল্লাহ। আর 8টা পদবি দিয়েছে আলীকে, আচ্ছা, 8টা পদবী। 8টা পদবি দিয়েছে। এই সৎ পথে দাঁড়িয়ে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষকে আদর করা, ছোটকে সম্মান স্নেহ করা, বড়কে ভালোবাসা সম্মান করা, এরকম পদবি 8টা দিয়েছে শিক্ষার পদবি আলীকে দিয়েছে নবী সাহেব। তাই তো জামাই হয়েছে আচ্ছা, আলী, হযরত আলী, হযরত আলী নবী সাহেবের জামাই হলো। আইন জানতে হবে ভালো, কি পাগল না জানি আন্দা বেড়ে কথা বলবে, কত কে কি বললো তা কান দিয়ে লাভ নেই। মানুষ ঠিক কিছু জানে না, শতকরা 90 ভাগই জানে না কিছু, অজ্ঞানীর মতো সব।